শ্রীশৈলম পাহাড়ের পাতাল গঙ্গা, এটা কি আমাদের সেই চেনা পরিচিত গঙ্গা নদী, নাকি অন্য কিছু? নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এগিয়ে চলার পথে আজ আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলবো বলে। সবার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো আজ যেটা নিয়ে কথা বলবো তোমরা তো বুঝতেই পারছো যে শ্রীশৈলমে গেলে এই গঙ্গা আর পাতাল গঙ্গার পার্থক্যটা কোথায়, কি এই পাতাল গঙ্গা? ওখানে শ্রীশৈলম পাহাড়ে মল্লিকার্জুন দর্শনের পাশাপাশি আরও একটা খুব পুণ্যক্ষেত্র হিসেবে মানা হয় যে জায়গাটা, সেটা হচ্ছে এই পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গা কিন্তু আমাদের পরিচিত গঙ্গা নদী নয়, এই পাতাল গঙ্গা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর যে অংশটুকু শ্রীশৈলম পাহাড়ে রয়েছে সেই অংশটুকুকেই পাতাল গঙ্গা হিসেবে ধরে নেওয়া হয় এবং এটি খুব পবিত্র জায়গা, খুব পুণ্যের জায়গা হিসেবে মানা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, মানে পুরনো তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে মহাভারতের সময় পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় ছিলেন তখন তিনি তৃষ্ণার্ত যখন হয়েছিলেন এবং অর্জুনকে জল খাওয়ার জন্য, জল পানের জন্য অনুরোধ জানিয়েছিলেন, তখন অর্জুন তার নিজস্ব বাণ মেরে একটা জলের উৎস তৈরি করেছিলেন। সেইটাই নাকি পাতাল গঙ্গা। শ্রীশৈলম পাহাড়ের নিয়ম অনুযায়ী ওখানে যারা যান মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে, তারা সবার আগে ওই কৃষ্ণা নদী অর্থাৎ পাতাল গঙ্গায় স্নান করেন, পবিত্র স্নান সেরে সেইখানকার জল নিয়ে মল্লিকার্জুনে জলাভিষেক করেন। তো আমরা যখন গিয়েছিলাম আমরাও কিন্তু সপরিবারে সেই পবিত্র পাতাল গঙ্গাতে স্নান করেছিলাম। আসলে দেখো, ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ের উপরে তো মন্দিরটা এবং পাতাল গঙ্গা নদী সবসময় নিচে বয়, ওখানেও কিন্তু তাই। তো আমরা যখন নেমেছিলাম ওখানে রোপওয়ে এবং সিঁড়ি দুটোরই ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ধাপ কেটে কেটে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে বেশ খাড়ায়। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নেমেছিলাম এবং সিঁড়ি দিয়েই উঠেছিলাম। রোপওয়ে ইচ্ছা করেই আমরা যাইনি, তার কারণ রোপওয়ে তো অনেক জায়গায় চাপি, অনেক জায়গায় চড়াও হয়েছে, হয়তো ভবিষ্যতেও আরও অনেক জায়গায় যাব। কিন্তু এই পবিত্র ক্ষেত্রে এসে সবাইকে দেখছি, মানে আমরা তো একটা বয়সে রয়েছি, আমাদের থেকে বহু বয়স্ক মানুষ, মানে অনেক হয়তো ভালোভাবে হাঁটতেও পারছে না, একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, হাঁপ লাগছে, সেই রকম বয়স্ক মানুষদের আমরা চোখের সামনে দেখেছি। তারা নিজেরা নেমেছেন, নিজেরা সিঁড়ি বেয়ে কষ্ট করে ওপরে উঠেছেন জল নিয়ে বাবার মাথায় জলাভিষেক করবেন বলে, স্নান সেরে অবশ্যই। তো সেইটা দেখে আমাদেরও ভেতরে ভেতরে মনে একটা বাসনায় নিয়ে গিয়েছিলাম যে না, আমরা ঠিক সেইভাবেই যাব, সেইভাবেই করব। তো সেই জন্য আমরা সপরিবারে, আমার সাথে আমার ছোট ছেলে, আমার ছোট 2 বছরের বাচ্চা এবং 10 বছরের একটি মেয়েও ছিল এবং আমার হাজব্যান্ড, তো আমরা 4 জনেই কিন্তু সিঁড়ি বেয়ে নেমে এবং স্নান করে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম। এমনটা নয় যে আমরা রোপওয়ে চড়বো না বা চড়তে পারবো না, সেরকমটা না। আমরা কিন্তু সেই অনুভূতিটা নিতে চেয়েছিলাম যেটা আর 5 জনকে আমরা দেখছি যে তারা অত্যন্ত ভক্তির সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে, কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু তারা সিঁড়ি বেয়ে নেমেছেন, স্নান সেরেছেন এবং স্নান সেরে বাবার মাথায় জলাভিষেক করবেন বলে জল নিয়ে কিন্তু ওপরে উঠেছেন। তো এইভাবেই আর 5 জনের মতন আমরাও কিন্তু নেমেছিলাম, স্নান সেরেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, ওইখানে কৃষ্ণা নদীর গভীরতা কিন্তু অনেকটা বেশি, মানে প্রায় বলা যায় পাতাল লোকের সাথে তুলনা করা হয়। কৃষ্ণা নদীর ডেপথ ওখানে এতটাই বেশি, ওখানে ব্যারিকেড করা আছে, তোমরা যারা যাবে দেখতেও পাবে ব্যারিকেড করা আছে। ব্যারিকেডের বাইরে কিন্তু যাওয়ার কোনো পারমিশন নেই, ব্যারিকেডের মধ্যেই জলটুকু যতটা তোমরা দেখতে পাবে সেখানে তোমাদের স্নান করতে হবে। দূর থেকে তোমরা দেখতে পাবে নাগার্জুনা সাগর ড্যাম দেখাও যাচ্ছে। তো জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব একটা মানে সুন্দর ফিলিংস। ওই জায়গায় গেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। মেয়েদের জন্য ওখানে চেঞ্জ করার ব্যবস্থাও রয়েছে। তোমরা যারা স্নান করবে মেয়েরা, তারা স্নান সেরে ওখানে চেঞ্জ করতে পারো অনায়াসে, কোনো অসুবিধা কিছু নেই। চেঞ্জ করে নিয়ে তোমরা ফ্রি হ্যান্ডে উপরে উঠেও আসতে পারবে। ওঠার পথে বা নামতে গিয়েও আমরা যেটা দেখলাম সেখানে মানে সিঁড়ির ধারে ধারে
অনেক ছোট ছোট দোকান রয়েছে, পুজোর ডালা নিয়ে থালি নিয়ে তারা রেডি হয়ে আছেন। আমাদের হিন্দু শাস্ত্রে কী হয়, আমরা যখন কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করি তো সেইখানে নদীকে পুজো করার জন্য একটা দেখবে পাত্র থাকে, মানে তাতে ফুল মালা ধূপ মানে বাতি মোমবাতি অনেক কিছু দিয়ে তারা সাজিয়ে রাখে, একটা সুন্দর ছোটো মতন ডালা তৈরি করে রাখে। তো সেখানেও সেই জিনিসটা দেখলাম, তার ব্যতিক্রম কিন্তু নেই, আমরাও নিয়েছিলাম, আমরা পুজো দিয়েছি, মা কৃষ্ণা নদীকে অর্পণ করেছি, প্রণাম জানিয়েছি। এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু উঠে আসার সময় নামতে খুব একটা কষ্ট হয়নি, কারণ ওটা তো একদম ডাউনের দিকে। প্রায় তোমার নামতে 700 মতন সিঁড়ি আমাদেরকে ভাঙতে হয়েছিল। নামা এবং ওঠা মিলিয়ে প্রায় তোমার 1400 প্লাস কাছাকাছি কিছু সিঁড়ি হবে এরকম। তো সেই জন্য ওঠার সময় বেশ একটু কষ্ট হচ্ছিল। তো উঠতে গিয়ে অনেক জায়গায় আমাদেরকে বিশ্রামও নিতে হয়েছে, প্রায় 5-6 জায়গায় আমাদেরকে একটু বসে, আমরা কেন অনেকেই দেখলাম বিশ্রাম নিচ্ছে ওখানে। তোমার সিঁড়ির পাশে বসার জায়গাও রয়েছে, প্লাস যারা দোকান নিয়ে ওখানে পসরা সাজিয়ে বসে আছেন তারাও কিন্তু বসতে অ্যালাউ করছেন। যারা দর্শনার্থী পুণ্যার্থীরা স্নান করার জন্য নিচে নামছেন বা স্নান সেরে যারা উপরে উঠছেন তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যালাউ করছে। আর ওখানে খাওয়ার জলের ব্যবস্থা খুব ভালো, খুব সুন্দর। আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমরা যে হোটেলটায় থেকেছিলাম পাতালেশ্বর সদন, সেটা কিন্তু একেবারেই কৃষ্ণা নদীর মানে পাড়েই বলতে পারো, ঠিক আছে। তো সেই হোটেলের রুম থেকে আমার কৃষ্ণা নদী আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, এতটাই কাছে। সেই জন্য আমরা খুব সকালই প্রায় 5:30-6টার মধ্যে আমরা চলে গিয়েছিলাম স্নান করার জন্য। তো স্নান টান সেরে আমরা উঠে এসেছিলাম, উঠে আসতে একটু সময় লেগেছে, বললাম যে একটু হাঁপ লাগছিল, একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সেইভাবে আমরা কৃষ্ণা নদীতে অর্থাৎ পাতাল গঙ্গাতে, যেটা তোমাদেরকে বললাম, কৃষ্ণা নদী ওখানে পাতাল গঙ্গা নামে পরিচিত এবং খুব পবিত্র জায়গা, খুব পুণ্যের সাথে সবাই দেখলাম অনেক ভক্ত, অনেক শ্রদ্ধালু, অনেক বয়সের, বিভিন্ন বয়সের মানুষ, ছোট বড় বয়স্ক বিভিন্ন বয়সের মানুষ কিন্তু ওখানে স্নান করছেন, স্নান করে খুব ভক্তি ভরে কিন্তু উঠে আসছেন। তো এটা দেখে খুব ভালো লাগলো এবং আমরাও সেই পুণ্যের একটু সামিল হতে পেরে আমাদেরও নিজেদের খুব ভালো লাগলো। তো তোমরা যারা যাবে মল্লিকার্জুন শ্রীশৈলম পাহাড়েতে মল্লিকার্জুন দর্শনের জন্য, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে কৃষ্ণা নদীতে একবার হলেও, মানে পাতাল গঙ্গাতে একবার হলেও একটা ডুব দিও, এইটুকুই আমার বলা। যাই হোক, ভালো থেকো, আবার আসবো তোমাদের সাথে দেখা করতে, তোমাদের সাথে কোনো একটা তথ্য শেয়ার করতে আগামী দিনে। রাধে রাধে।